14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস গড়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচনে জয়লাভ করে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কিয়ার স্টারমার। এই সময় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয় তাকে। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I say to you directly, my government will serve you. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community. নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিলিপ সিদ্দিক, রোশনা আরা আলী, রূপা হক ও আফসানা বেগম। মেয়ে টিলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। সবার কাছে দোয়া চাই যেন তার কাজ নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে আর আমি খুব গ্রেটফুল যে এবার ওনারা আমাকে সাপোর্ট করে। We are now in government. It's a long time that we've been in opposition for 14 years and people have suffered. Firstly, I'm very grateful to the people of Poplar Limehouse for re-electing me. The last few years hasn't been easy and I do recognise the strength of feeling, the strength of the feeling of anger and frustration towards the political establishment. চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নতি স্বীকার করেন ঋষি সুনাক। ভোটের ফলাফলের পরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। নির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমার বলেন, পরিবর্তন এখন থেকে শুরু। তবে টানা 14 বছর কনজারভেটিভ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত দেশটিকে কতটুকু পরিবর্তনের মুখোমুখি করতে পারবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।